ইমানদার যে কোনো কাজ মন গড়া করতে পারে না, ঠিক কি না আমার ভাইয়েরা? কিন্তু অনেকে মুসলমান নাম দিয়ে অনেক কিছু করতে পারে, ঠিক কি না? কিন্তু যিনি প্রকৃতপক্ষে যার ইমান মজবুত, ইমান তো দেখা যায় না, ইমান দেখা যায় না, ধরা যায়, ছোঁয়া যায়, এটা তো ধরা যায় না, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এটা একটা খুফিয়া বিষয়, গোপন বিষয়, এটা ইমানদারের ভিতরে থাকে। সুবহানাল্লাহ। এটাকে আমরা আকীদাও বলি, বিশুদ্ধ আকীদা বলতে পারে, আল আকীদাতুস সহিহা, বিশুদ্ধ আকীদা। যার কাছে ঈমান আছে সে কোনোদিন রক্তপাত করতে পারে না। একজন মুমিন, হাদিসে পাক আছে, ঈমান থাকা অবস্থায় জিনা করতে পারে না। একজন সুর ঈমান থাকলে চুরি করতে পারে না। এই জন্য ব্যভিচারকারী এবং সুর যখন চুরি করে, ঈমান নাকি তার মাথার উপর দিয়ে কাজুল্লাহ ছায়ার মতো দাঁড়িয়ে থাকে, ঈমান বডি থেকে বের হয়ে যায়। এটা হাদিসে পাক আছে, আমরা ছাত্রদেরকে পড়াচ্ছি। আমার ভাইয়েরা আসেন, এবার কথা লম্বা হয়ে যাচ্ছে এখানে। আমি বলতে শুধু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর উপর বলতেছি। হে ঈমানদাররা, ঈমানদারির বড় দৌলত ঈমান। এই ঈমানকে হেফাজত করতে রাজি আছেন? আরো জোরে বলেন আছেন? ঈমান আকীদাকে হেফাজত করবেন। ঈমান হচ্ছে গাছের গুড়া, আর গাছের আগা হচ্ছে এক এক ডালের নাম, ডেইলের নাম। ডেইল হন্দে না, টেইল হন্দে, আর মতর বাড়ি টেইল হই অন্ডা কি হন্দে, টেইল হন না নাকি ডেইল, টেইল। গাছের এক একটা ঠেলের এক একটা নাম। এক ডালের নাম নামাজ, আরেক ডালের নাম রোজা, আরেক ডালের নাম হজ, আরেক ডালের নাম যাকাত, ঠিক কি না আমার ভাইয়েরা? এগুলোকে আলু দেবে কে? তস্তা নিয়ে নে গাছের তেল বনের জিয়াতা রেখে দে, হদু গাছের লতায় তস্তা নিয়ে নে কুড়া বাগানের সবুজ রেখে দে, ঠিক কি না আমার ভাইয়েরা? এই জিয়ানে তস্তা নিয়ে নে বেইনের কিদের গুড়া বাগানের সবুজ রেখেছে, যে গুড়া ওই বৃক্ষের গুড়াই হচ্ছে ঈমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যার ঈমান নেই তার আমলের কোনো দাম। ঈমান আছে আমল কবুল, ঈমান আছে নামাজ কবুল, ঈমান আছে রোজা কবুল, ঈমান আছে হজ কবুল, ঈমান আছে যাকাত কবুল, ঈমান আছে তারাবি কবুল, ঈমান আছে ইতিকাফ কবুল, ঈমান আছে সালাতুত তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল, ঈমান আছে দান সদকা খায়রাত কবুল, ঈমান আছে আপনার ইবাদত বندگی রিয়াজত সব মুনিবের দরবারে কবুল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আসেন, তাহলে ঈমানদারের বড় দৌলত কি বলেন না? ঈমানদারের বড় দৌলত ঈমান। ঈমানদারদেরকে আমার আল্লাহ আহ্বান করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, মুমিন বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, বলেন না কুতিবা আলাইকুমুস সিয়াম। ক্যাঙ্গুরি সয়া আর বাতি যাবা বহুত মোর আটুকিয়ান হাফেজ ন। দ্বিতীয় পারা সূরা বাকারা 183 নম্বর আয়াত থামগুরু বলে গেলে। যাই হোক, আল্লাহ জেহেন যাকাত তার বরকত দান করুক, আমিন বলেন। সহিহ হাফেজ আর গোবাই দুনিয়া তুঙ্গে মেজবাউদ্দিন অকালে অসময় দুনিয়া তুন আল্লাহর হায়াতুর রশিদ মাওলানা দুনিয়া থেকে তার কবর রিবো আলেম আল্লাহ তার কবরে জান্নাতের বাগিচা বানাক, আমিন আমিন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা কি করা হয়েছে? রোজা ফরজ করা হয়েছে। কুতিবা মানে ফুরিজা, কুতিবা মানে কি? ফুরিদা। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে হে ঈমানদাররা, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, ঠিক আছে না আয়াত? লাআল্লাকুম তাত্তাকুন,
হে ইমানদাররা তোমাদের উপর কি ফরজ করা হয়েছে একটু বলেন না কি ফরজ করা গিয়ে বলে আর ইমানদার রোজা ফরজ করা হয়েছে কামা যেভাবে কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেভাবে তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের উপর রোজা ফরজ করা হয়েছে আগের যুগের নবীদের উপর উম্মতের উপর রোজা ফরজ ছিল কি ছিল না ছিল অনেক রোজা উম্মত মুহাম্মদের কাছে সেগুলো সুন্নাত নফলে পরিণত হয়েছে এবার আসেন আমরা রোজা রাখলে কষ্ট পাবো উম্মত মুহাম্মদী মনে করতে পারে আয় আল্লাহ রমজান রোজা মনে হয় শুধু আমাদেরকে দিয়েছো এক মাস আগের উম্মত কোনো কষ্ট করে নাই মনে হয় শুধু আমাদেরকে উপবাস রাখতেছো মনে হয় এরকম মনে আসবে বলে আমার আল্লাহ বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করেছি হে ইমানদার আমার নবীর উম্মত তাই নয় কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী যারা ছিল অন্যান্য নবীদের যুগে ওদের উপর রোজা ফরজ করা হয়েছে আর জোরে বলুন না সুবহানাল্লাহ প্যারে হাজিরিন এখান থেকে একটা কথা বলে দিই আয়াতের এখনো পরিপূর্ণ অনুবাদ শেষ হয় নাই আপনারা কষ্ট নিচ্ছেন নাকি সিয়াল্লামা দিন সাফর না আর মুশকিলের মানুষ নোয়ান ও ট্যাট্টার বাড়িয়ারি এড हो गई বিচার মাছদার ট্যাট্টার ভিসি ভিসি দূর দিয়া খন্ডি কি ক্যাঙ্গর তুই না আর মুশকিলের বানি না তেরার বুয়াইরা করে বহুত কষ্ট ওয়াজের মারুত বলি কালা কইলো মানুষ অদরগুন গরুর দাঁড়াত কইলো অদরগুন মাহফিলে তাই যুদ্ধ বড় কঠিন ওয়াজ আল্লাহ এই মাহফিলুল উসিল হইলি খারাপ খারাপ কাম তো আর বাই হলো রে সুরিয়াইবার তৌফিক দান করো আমিন বলেন এরা কালামা দিকে সারিয়ে দাও ইন কতল নিয়া এঙ্গুরি কোরআন হাদিস দিন নফুনিবেন না রোর খরাক তো বাজে আল্লাহ কবুল করো আমিন বলেন আমি গুনাহগার হতে পারি যা বলছি তো কোরআন সুন্নাহর বাইরে বল আমার আল্লাহ বলেন হে ইমানদার তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে রোজা কেন দিলাম জানো রোজা ফরজ করার একটা রেজাল্ট আছে রোজা রাখার সফলতা কি আমার আল্লাহ কুদরতের জবানে ঘোষণা দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন হে আমার ইমানদার বান্দারা যেন তোমরা মুত্তাকি হতে পারো সুবহানাল্লাহ যেন তোমরা কি হতে পারো মুত্তাকি মানে ফরেজগার হতে পারো তোমরা যেন খোদা বিরু হতে পারো লাআল্লাকুম তাত্তাকুন তোমরা যেন মুত্তাকি হতে পারো তাহলে আল্লাহর কোরআনে পাকের খোদার এই বাণীর দ্বারা বোঝা যায় রোজা উম্মত মুহাম্মাদের উপর 29 দিন চান হলো 29 দিন 30 রোজা এই রোজা আমাদের উপর কেন ফরজ করা হয়েছে 12টার মাসের মধ্যে 11 মাস আমরা নিয়ামত পেয়েছি আল্লাহর ঠিক কিনা আমার ভাইয়েরা ট্রাকে ট্রাকে তরমুজ খেলাম ট্রাকে ট্রাকে মুসাম্বি খেলাম ট্রাকে ট্রাকে কি খেলাম আনারস খেলাম আম খেলাম রাজশাহীর ট্রাকে ট্রাকে শুধু খাই ফেলাই বেড়ে কেন লাকির বাসাও দৈর্ঘ্যের তলার মাছ বেন হাই ফেলাইলাম এতই নিয়ামত আমরা ভোগ করলাম 12টার বিপাস ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি ইসনাশ শাহরান ওটাও কোরআন আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে 12টা মাস আছে কয়টা মাস এই 12টা মাসের মধ্যে আজকে একটা মাস যেটা আসছে সেটা রমজান মাস মুহররমুল হারাম থেকে এই শাবান মাস পর্যন্ত এই 11 মাস আমরা কি খেয়েছি আল্লাহর অনেক নিয়ামত খেয়েছি আল্লাহর অনেক নিয়ামত আমরা পেয়েছি নারকেল গাছের সব ডাব খেয়ে ফেললাম নারকেল খেয়ে ফেললাম লেসু বাগানের লেসু খেয়ে ফেললাম পানি খেলাম এক কথা আল্লাহ উম্মত মুহাম্মদের জন্য খাওয়ার জন্য পান করার জন্য যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামত আমরা খেলাম এক
এক মাস রমজানুল মুবারকে আল্লাহ উম্মত মুহাম্মদী থেকে পরীক্ষা নিচ্ছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এক মাস কি নিচ্ছে যে বাবা, বাবা নিচে দেবেন না প্রবীণ আলেম ইনি একজন, উনি এখন অসুস্থ হয়েছে বৃদ্ধ বয়স, কিন্তু উনি এক সময় আমাদের মতো ইয়ং থাকতে কোরআন হাদিস অনেক বলতেন। একজন যোগ্য আলেম ছিলেন উনি, এবং পাক্কা আহলুস জামাতের মতাদর্শের উপর যিনি এ পর্যন্ত এখনো দায়েম কায়েম আছেন। আল্লাহ হুজুরকে সিহতে কামেলা দান করো, আমিন বলেন। হায়াত তবিলা দান করো, আমিন বলেন। ইয়ানে সুন্দর নাম নজে আলেম, হক্কানি আলেম। আর আব্বু মাদ্রাসার অধ্যক্ষ ছিল, ভালো আলেম। দৈনন্দিন সন্ন্যত টেকনা বইতে সিটাং পর্যন্ত বালা বালা পাঁচজন গলিলের একজন আর বাপতাই ইবার খলমর আগাছা মধ্যে আইছু তিয়াত্তর দে বেড়া আছে না মুশকিল বুঝলা। অক্কল আলেম হইদি শুধু এক শ্রেণীর ন বাহার লুল ফরায়েজ হলো লেখের, ফতোয়া হলো লেখের, কিতাবের আবার দাইনিয়ার জিয়াও কত হলো 10 মাস গুরুত্ব হলো ক্যাশ করে ইন ওর বড়কো যারা বসি তারা কইতারে দে আল্লামা আমার আব্বা জান আমার উস্তাদ আর ফরাইও আর বাবু আল্লামা প্রিন্সিপাল অধ্যক্ষ কামাল হোসেন হামিদি দোয়া করবেন। যোগশ্রেষ্ঠ একজন আলেম, উনি একটু অসুস্থ, দোয়া করবেন। আমার আম্মা অসুস্থ, আপনাদের মা বাবার জন্য আমি ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার আব্বা আম্মা একটু এখন বর্তমানে এনডিএ সিএমসি তে আছেন, এনডিএ সিএমসি বেলুন। মা বাবা কত বড় নিয়ামত, আমরা ঘরের দিকে তাকাতে পারছি না, মা বাবা নেই। একটু দোয়া করবেন, আমি নিজেও গিয়েছি এদের সাথে এনডিএ, একটু দোয়া করবেন ইনশাআল্লাহ সুস্থ হওয়ার পথে। আপনারা যদি একটু দোয়া করেন আন্তরিকতার সাথে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এরা দুইজন না হলে তো আমার দুনিয়ায় আসা হতো না। এদের থেকে আমি, এদের পেট থেকে এদের থেকে আমি বের হয়েছি, আজকে দুই কলমা বলতে পারতেছি এদের বদৌলতে। ওনারা নয় শুধু আমার আসাতিজা কেরামের হায়াত বরকত দান করুক, আমিন। আপনারা বিরত হচ্ছেন না তো আমার ভাইয়েরা? আমার আল্লাহ বলেন রমজানের রোজা তোমাদের উপর ফরজ করেছি বান্দা, আমার নবীর উম্মতদেরকে মুমিনদেরকে মুত্তাকি বানাবার জন্য। তাহলে বোঝা যায় রোজা রাখলে মানুষ মুত্তাকি হয়। কি হয়? মুত্তাকি হয়। রোজা রাখলে এটা বাব ইফতিয়াল থেকে, বাব ইফতিয়াল থেকে। মুত্তাকিন ইসমে ফাইল, পরেজগার, খোদাবিরু, যিনি মুজতানিব বলেন না। মুত্তাকি মানে কি? মুজতানিব ইজতিনাব মসদদ থেকে যিনি পরেজ করেন, খারাপ কাজ থেকে, খারাপ কথা থেকে, ইসলামিক কার্যকলাপ থেকে নিজেকে সেভ করে হেফাজত রাখে, তিনি মুত্তাকি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আসেন, তাহলে ইমানদারকে রোজা কেন দিয়েছে? আমরা যেন মুত্তাকি হতে পারি, আল্লাহ ওয়ালা হতে পারি, খোদাকে ভয় করতে পারি, ফরজগার হতে পারি। তাহলে রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, ইমানদারের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। আপনারা দেখেন, একটু বিবেচনা করেন। একজন মানুষ রমজানের আগে উগ্রপন্থী ছিল, তার মুখের ভাষা খারাপ ছিল, তার কথা একটু শক্ত, মেজাজ গরম, কিন্তু রমজানের রোজা যে রাত্রিতে সাহারি খেয়েছে, যেই দিন মুখে তার রোজা, সেদিন থেকে তার জুবান কন্ট্রোল হয়ে গেছে। ঠিক কি না আমার ভাইয়েরা? কন্ট্রোল হয়ে গেছে, তার জুবান কন্ট্রোল হয়ে গেছে। যাই হোক, সবাই বলুন মারহাবা, মারহাবা। এক ইতিমধ্যে আমাদের মধ্যে তশরিফ এনেছেন আমাদের মহেশখালী উপজেলার কৌশিয়া কমিটির যিনি দায়িত্বে আছেন, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেব। যাই হোক, সবাই বলুন মারহাবা, মারহাবা। যাই হোক, আল্লাহ উনাকে সিহতে কামেলা দান করুক, আমিন।
দুরূদ শরীফের বাঁশি বাজার দবা মিলাদুন নবীর মাহফিল আওয়াজ শুনতে তাই না ঘরে আগিয়ে আর বহুত ভাইও লাগি আল্লাহ সবার উপস্থিতি কবুল করুক আমিন বলেন। আমার ভাইয়েরা আসেন, তাহলে রোজা থাকলে মানুষ কি হয়ে যায় বলেন না? ইমানদার মুত্তাকি হয়ে যায়, অন্তরের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়, আল্লাহর ভয় সৃষ্টি হয়। একজন খারাপ মানুষ বউয়ের সাথে দুর্ব্যবহার করে, এলাকার মানুষ সাথে স্বাভাবিক কথা বললো, শক্ত কথা বলে, ইসলামিক কার্যকলাপে লিপ্ত ছিল। রমজান মাস আসার সাথে সাথে যখন সে সাহারি খেলো, সাহারি খাওয়ার পর দিনের বেলা মুখে রোজা, তার জুবানকে নিজে নিজে সে কন্ট্রোল করে ফেলেছে। মানুষ সাথে ভালো আচরণ করতেছে, নিজের বিবির সাথে আচরণ ভালো, ভাই ব্রাদারের সাথে আচরণ ভালো, তাই নিজে নিজে কন্ট্রোল হয়ে গেছে। তাহলে বোঝা গেল একজন মানুষ যখন 30 রোজা রাখে তার ভিতরে একটা শৃঙ্খলা চলে আসে, ঠিক কিনা আমার ভাইয়েরা? তার অনেক কিছু সেফ হয়ে যায়, তার চোখ হেফাজত থাকে, তার কান হেফাজত থাকে, তার জবান হেফাজত থাকে, তার 2 হাত হেফাজত থাকে, তার 2 পা হেফাজত থাকে, তার নফস হেফাজত থাকে। কিভাবে হুজুর? রোজা যখন থাকে তার 2 চোখ রোজা রাখে, সুবহানাল্লাহ বলেন না? সগো রোজা রাখতে রবা এন রোজা রাখি দি চোখের মধ্যে তাকওয়াল আইনাই, 2 आंखों का तकवा, 2 चुकेर 2 आंखों का तकवा, 2 चुकेर तकवा खुदा बीती, तारपरे तकवा लिसान जुबानेर तकवा, तकवा याद 2 हाथेर तकवा, ठीक কি না আমার ভাইয়েরা? একজন মানুষ যখন রোজা রাখে তার হাত সেট হয়ে গেছে, সে চুরি করার জন্য আর হাত বাড়ায় না, সে রোজাদার। যখন রোজা রাখে তার মুখে বিশ্রী কথা বলে না, কেউ ঝগড়া করতে চাইলে সে বলে বায়ানা সাইমুন, আমার নবী একটা পরামর্শ দিয়েছেন, কেউ তোমাকে মারতে চাইলে, আঘাত করতে চাইলে তাকে বলবা ভাই আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আল্লাহর সিয়াম সাধনা করতেছি, আমার সাথে ঝগড়া করো না, আমাকে মেরো না। এখন তো আমাদের দেশে বলে রোজাদার হইলি তার আরো শরীর মারি ফেললি, অত তোর মারিয়ে রোজার গো বাইঙ্গুম নাউজুবিল্লাহ বলেন না, আছে না নাই? আর মুশকিল বেশি চলো ভাই, বন্ধ হয়ে যাবে আমার ভাইয়েরা। তাহলে হাতের রোজা, চোখ রোজা রাখলো, আপনার চোখ দমন হয়ে গেছে, চোখের মধ্যে তাকওয়া এসে গেছে। যেই চোখ যেদিকে সেদিকে তাকাতেন, বেগানা মহিলার দিকে তাকাতেন, যেই দিন থেকে রোজা রেখেছে সেই দিন থেকে এই চোখে বেগানা নারীর দিকে দেয় না, ঠিক কি না আমার ভাইয়েরা? শুধু তাই নয়, রোজা রাখার কারণে তার 2 পায়ে যেত মদ খেতে, 2 পায়ে যেত খারাপ কাছে বলি খেলে, নাচ গানে, কিন্তু রোজার কারণে এমন তাকওয়া চলে আসছে, এই 2 পা খারাপ কাজের দিকে যায় না, এই 2টা পা মাপ 2টা পা নবীর মাহফিলের দিকে, মসজিদের দিকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পা ওদিকে ইউজ হয়, অন্য জায়গায় অন্যদিকে ইউজ হয় না সহজে, হালাল কাজে গেলে সেখানে বৈধ কাজে ইউজ হয় আমার ভাইয়েরা। তাহলে একজন মানুষ যখন রোজা রাখে, আমার আল্লাহ বলতেছে রোজার মাধ্যমে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবা, ঠিক কি না আমার ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে রোজার মাধ্যমে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। রোজার অনেক প্রকার ভেদ আছে, শ্রেণী ভাগ আছে, আকসামুস সাওম, আমি ওদিকে যাচ্ছি না, সময়ের অনেক দরকার। তবে এরপর একটা বলে দিই, এটা তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হলো রোজা সুন্নত, মুস্তাহাব না ফরজ? আর জোরে বলেন, রমজানের রোজা কি ফরজ? এবার হাদিস শরীফে আসি, একবার শুনুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আমার নবী বলেন, নবুয়ত জবানে ঘোষণা দিচ্ছেন, মিশকাতের মধ্যে হাদিস আছে, বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি বিষয়ের উপর। কয়টি? ইসলামের খুঁটি বুনিয়াল ইসলাম মানে, আমি একটু আরো ক্লিয়ার করে বলি, আবনিয়াতুল ইসলাম, আবনিয়াতুল
পেনাউনের জমা আবনিয়া, আবনিয়াতুল ইসলাম, ইসলামের কোটি। इस्लाम का बुनियाद रखा गया अला हमसिन, 5 चीजों पर। ইসলামের বুনিয়াদ, ইসলাম ধর্মের ভিত্তি রাখা হয়েছে কয়টি কোটির উপর? একটু বলেন না কয়টি কোটি? ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। একটা প্যান্ডেলের মধ্যে যেমন খুঁটি না দিলে, বিল্ডিং এর মধ্যে পিলার না দিলে যেমন বিল্ডিং এর ছাদ রাখা যায় না, 5 তলা বিল্ডিং টিকিয়ে রাখা যায় না, অনুরূপ ভাবে ইসলামের খুঁটি হচ্ছে কয়টি? এখানে খুঁটির মধ্যে আমার ভাইয়েরা, খুঁটির মধ্যে কতগুলো আছে? 10 বাই 10, কত 12 বাই 12 ফিলার আছে না বিল্ডিং এ? ওইসে কেন মাত্র 12 বাই 12। আর বিল্ডিং এর মাঝখানে যেগুলো দিয়েছি 16 বাই 20 অথবা 20 বাই কত 12 বড় দিন, এগুলো লোড বেশি, ঠিক কি না আমার ভাইয়েরা? এগুলো লোড কি? হান্ডারগুন দিয়ে দে, ফিলার সুড়ো, মাছরগুন দিয়ে দে, তুলি জুন দিয়ে গাছুম বড়, হান্ডারগুন সুড়ো, কে আমার ভাইয়েরা? তাহলে ওটার লোড বেশি, ওটার উপরে প্রেসার বেশি। অনুরূপ ভাবে ইসলামের যে 5টি খুঁটি আছে তার মধ্যে 1 নম্বরের বড় খুঁটির নাম হচ্ছে ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अल्लाह 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 हु ला इलाहा, शेयर नहीं, अल्लाह 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 हु ला इलाहा। तेरा तो अल्लाह अल्लाह हो तो डॉलर फॉलो बजराई तू तो बैठना कावासा बारों ना बॉल कला मजे गुल्डू का दिले होता वाजी भी याद तो बरो फंजल तुम बरो बाजी उग्गो गुलो मजे बॉल मारे डुका दिते ली गुमर फुआलो ती सेतोनी जार कुदुन एक को सिक्कारो नबीर महफिल होते आवाज सा दुर्बल एक जुरुशर महफिल फरना कलब पान सुबान ना फाको पान अल्लाह अल्लाह सुरे यासीन तोहा कमली वाला, यासीन तोहा कमली वाला, कुरान की तफसीर हाजिर नाज़िर शाहिदुल कासिम आया के सीरा जुनीर नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যাক আমি অনেক কথা বলে ফেলতেছি, যাক কি বুঝাতে চাইছিলাম, রোজার দ্বারা কি অর্জিত হয়? তাকওয়া বলেন না, কি অর্জিত হয়? তাকওয়া। তার মানে রোজা রাখলে মানুষ মুত্তাকি হয়। আর একটু কথা এখানে একটা জিনিস বলে যে একজন রোজাদার যখন লবণের মাঠে গেলেন, ফানের বরত গেলেন, সেখানে তার মানুষজন কেউ নাই, সে কোদাল নিয়ে দীর্ঘক্ষণ কাজ করলেন, কাজ করার পর যখন তার পানির তৃষ্ণা লেগেছে, এখন তো সে কি রোজাদার হন না, সে কি? সে দেখো রোজাদার অবস্থায় আছে, কিন্তু বিলের চতুর্দিকে তাকালো, ঝর্ণা থেকে কি পড়তেছে, জারিফাত থেকে পানি পড়তেছে, গরমও লাগলো বাজ রুসিরিজার গুলি। সে কি করলেন? পানি নিয়ে গোসল করতেছেন। ডানে বামে হদে এটা তো কে না পুরা ঘুরে খাই ফেলাইলে ভালো আর ভালো। ডান দিকেও তাকালেন, বাম দিকেও তাকালেন, कोई आदमी नहीं, कोई व्यक्ति नहीं, सामने भी देखा, पीछे भी देखा, कोई नहीं, क्यों नहीं? से चिंता करलेन एखान থেকে 2-3 কি
দু তিনটু খাই ফেলাইলি এটা খনে দেখেন না তুই ট্যাঙ্গুরি লইয়ে খাই ফেললাম মুখ বরাবর আনে আবার ফেলাই দি আবার একটু খন আছে কেউ দেখেন কিরুড়া বেরোজাদের গানি কি ফানি কেল্লা হতে হইবে দেব চতুর্দিকে তাকালেন কোথাও দেখতেছে কোনো ব্যক্তি এখন সে পানি নিলেন সে নিশ্চিত আমাকে কেউ দেখতেছে না আমি পানি খেলে রোজাদার অবস্থায় 11টা বাজে 12টা বাজে সারাদিন হাত ভাঙ্গা পরিশ্রম করলাম আমি 2টা পর্যন্ত 3টা পর্যন্ত পরিশ্রম করলাম আমার তৃষ্ণা লেগেছে আমি এখান থেকে কিছু পানি খেয়ে নি কেউ তো দেখতেছে না এখন উনি পানি হাতে নিয়ে যখন মুখের কাছাকাছি আনলেন তার ভিতর অন্তরে তাকওয়া সৃষ্টি হয়েছে আল্লাহর ভয় দেখে রোজার দ্বারা কি তাকওয়া সৃষ্টি হয় আল্লাহর ডর কাকে বলে খোদার খৌফিলাই ওই ব্যক্তি পানি মুখে এনে কানের নাকের সামনে সামনে আল্লাহর উটের কাছাকাছি এখন ওই পানি কাছে আনার পর আবার ফেলে দিলেন সে চুকের পানি ছেড়ে দিয়ে খেলে দিলেন আয় আল্লাহ দুনিয়ার মানুষের চুকের দরজা লক করতে পেরেছি সারা পৃথিবীর মানুষের চোখের পর্দা চোখের দরজা আমি লক করলাম মানুষ থেকে আড়াল হতে পারি মানুষ আমাকে দেখতেছে না কিন্তু আল্লাহ তোমার কুদরতের চোখেতে পর্দা দেওয়ার সুযোগ নাই সুবহানাল্লাহ আমি যদি 7 তবকা পর্দার ভিতরে থাকি আমি যদি 20,000 পাহাড়ের ভিতরে থাকি আমি যদি মাটির নিচেও থাকি আল্লাহ আমি কি করি না করে তুমি দেখতে পারছো আমি দুনিয়ার মানুষের চোখের পর্দাকে লক করে দিতে পারি আমাকে নিজে আড়াল করতে পারি আল্লাহ আমি তো তোমার কুদরতের দৃষ্টিতে পর্দা দেওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহ তুমি তো দেখতেছো কেউ না দেখলে আমি পানি পান করলে তুমি তো দেখতেছো আল্লাহ আমি আর খাবো না এই পানি তোমার রোজার কারণে ফরজ রোজার কারণে হাতে নেওয়া পানি ফেলে দিলাম এটার নাম হচ্ছে তাকওয়া খৌফে ইলাহি সুরে সুরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমার নবী হাদিসে বলেছেন ইসলামের কুটি কয়টা আরে বলেন না কয়টি কুটি ওখানে যেটা বিশাল কুটি ওটার নাম ঈমানের কুটি কলমার কুটি ঈমানের পরে নামাজ রোজা হজ যাকাতুল হুয়ানি এ চাইর দিবে হই পাঁচ কাম ঈমান যার নাই ঈমান আলুদান করবে নামাজে ঈমান আলুদান করবে রোজায় রোজাকে নামাজের কবুলিয়তের পর্যায়ে নেবে হজ যাকাতকে কবুলিয়তের পর্যায়ে নেবে যার ঈমান পাকাপোক্ত মজবুত ঠিক কি না আমার ভাইয়েরা এবার আসেন এদিক থেকে কানাসি আমার ভাইরা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয় মুত্তাকি ফরেজগার হয় মুত্তাকির অনেক প্রকার আছে তাকওয়ারও প্রকার আছে তাকওয়াল খাস আছে না বলেন না তাকওয়াল আওয়াম এভাবে বললে অনেক ভাগ আমি ওদিকে যাচ্ছি না সময় যেহেতু সংক্ষেপ আমার পরে পরবর্তী বক্তা ইনশাআল্লাহ চলে আসবেন এইজন্য আমি মূল কথাটা বলে দিই এবার থেকে আসেন মুত্তাকি যারা আল্লাহ তো আমাদেরকে রোজা আমাদের উপর রোজা ফরজ করেছেন আমাদেরকে মুত্তাকি বানাবার জন্য আল্লাহ মুত্তাকি বানালে আর লাভটি বলো না একটু আমার নবীর জুবান থেকে শুনেন যারা সত্যিকারের ফরজগার আল্লাহকে ভয় করে কোরআনে পাকে আছে বিসমিল্লাহির রহমানির রহিম وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যেই বান্দা আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করে আল্লাহ তোমার কাছে একদিন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে মাবুদ গো
তোমার সামনে হাজির হতে হবে, তোমার কাছে না গিয়ে যেতে পারবো না, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই কারণে তিরমিজি শরীফের রওয়ায়াত আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله বরগরি ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদমা ইবনে আদম, সুবহানাল্লাহ বলেন না, ইয়াউমাল কিয়ামাতে মিন ইনদি রাব্বিহি। এ আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, জামে তিরমিজি শরীফের মধ্যে কামেল ডিপার্টমেন্টের মধ্যে হাদিসের কিতাব পড়ানো হয়। ইমাম আবু ঈসা তিরমিজি হাদিস এনেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাইসুল ফুকাহা, মদিনা শরীফে মুফতিদের যিনি প্রধান ছিলেন, উনি বর্ণনা দিচ্ছেন, আমার নবীর নবুয়তের জবানে বর্ণনা দিচ্ছেন, কোন একজন আদম সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে এক কদম নাড়াচাড়া করতে পারবে না। আদম সন্তান আল্লাহর পাশে দাঁড়াতে হবে, হাত্তা ইউসআলা আন খামসিন, আন খামসিন। এবার 14-15 বছর কায়দা খুলে শিখা ঘরে ওয়াজ করে যাত্রার সামনে কি এরাব লাগাইয়ে না। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে বনি আদম থেকে 5টা জিনিস বিষয়ে 5টা বিষয়ে সওয়াল করবেন আল্লাহ। সেখান থেকে 1 নম্বর হচ্ছে আন উমারিহি ফিমা আফনাহু। হে বান্দা, তোমাকে যে আমি উমর দিলাম, যে জীবন দিলাম, হায়াতে জিন্দেগি দিলাম, তোমার এই জীবন কোথায় খরচ করেছো, ফানা করে দিয়েছো? তোমাকে 60 বছর 70 বছর 90 বছর বয়স দিয়েছিলাম, এই বয়স তুমি কোথায় কাটিয়েছো? আন উমারিহি ফিমা আফনাহু, আপনার মনে ফানা থাকে, তুমি তোমার জীবন কোথায় ফানা করেছো আল্লাহ জিজ্ঞেস করবে। 2 নাম্বার হচ্ছে ওয়ান শাবাবিহি, তার যৌবনকাল সম্পর্কে। এই তোমার যৌবনকাল, হে বান্দা, হে যুবক যুবতী, তোমার যৌবনকালের বল কোথায় খরচ করেছো, শক্তি, তোমার যৌবনকাল কোথায় নষ্ট করেছো? জিজ্ঞেস করবে কি করবে না? ইয়ারা যুবতী হলো, জোয়ান হলো তো দুনিয়া উসুল নিচে ঠেলা উত্তর নিচে বের ওয়াইনে দেখেন না দেখেন ভাই, খবর জন না। এই জোয়ান কাল সম্পর্কে জিজ্ঞেস করবে। মানুষের জীবনকে 3 ভাগে ভাগ করা যায়, শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। ওখানে বেশি দামি একটা কাল আছে, ওটার নাম যৌবনকাল। বৃদ্ধকালের ইবাদত এবং যৌবনকালের ইবাদতের মধ্যে বেশ কম আছে না নাই? বৃদ্ধকালে প্রস্রাব করতে গেলে পায়খানা করে দেয়, পায়খানা করতে গেলে প্রস্রাব করে দেয়, প্রস্রাবখানায় বসলে পাঞ্জাবের কোনা প্রস্রাবের মধ্যে ডুবে গেছে, সে জানে না কোথায় গেছে। আর যদি নওজোয়ান প্রস্রাব করতে যায়, তার কাপড় চোপড় ভালো করে মুড়িয়ে নেবে, ঠিক কি না আমার ভাইয়েরা? প্রস্রাব যেন না লাগে। আর বুড়ো হলে উত্তরালে বাতাসে বই যায় বুঝে টি এড়ে তো দলাম মাঝে ফরিসে দিন মেডিট পরে দিন যার গা তাইয়ের এ চিন্তা আছে না বা রদ বলকে ইউই দি জোয়ান তাইলে সচেতন থাকে, বিবেক বুদ্ধি বেন্টিক থাকে। আপনি পুত পবিত্র হয়ে নামাজ পড়লে বিরক্ত রাখবে না, তাহাজ্জুদে নামাজ পড়লে বিরক্ত রাখবে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করলে ভয় লাগবে না, গরম পানি পেলেও ওযু করবেন না, পেলেও কোনো সমস্যা নাই। আর বুড়ো হইলে তো ঠান্ডা পানি সুইটন অফারের, ঠিক কিনা মাতো না? গরম পানিও নাই, যার কারণে নামাজ পড়তে অসুবিধা। এই কারণে যৌবনকাল হচ্ছে অনেক দামি কাল। ওই কালকে যুবক যুবতী আল্লাহর ইবাদত রিয়াজতে যদি বন্দেগীর মধ্যে কাটিয়ে দিই, কিয়ামতের ময়দানে 7 প্রকারের ব্যক্তিকে আমার আল্লাহর ছায়ার নিচে জায়গা দেবেন, রহমতের ছায়ার নিচে জায়গা দেবেন। 7 প্রকারের মানুষকে, তন্মধ্যে 1 প্রকার হচ্ছে ওই যুবক, সেই যুবক নিজের জীবনকে যৌবনকালকে কাটিয়েছেন নাশাফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে যার যৌবনকাল কাটিয়েছে, আল্লাহ তাকে রহমতে ছায়া দান করবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি?
আমার ভাইয়ের আসেন আর দেরি করব না। কোথায় ছিলাম আমি, কি বুঝাতে চাইছিলাম? তাহলে আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আবার বাত করে যার কি জানো কই ফেলে কয়টা হলো? নিজের জীবন, নিজের যৌবনকাল থেকে জিজ্ঞেস করবে যৌবনকাল কোথায় কাটাইছো বান্দা। 3 নম্বর হচ্ছে তুমি কোত্থেকে ইনকাম করেছো, তোমার ইনকাম কি হালাল? ফিমা ইকতাসাবাহু, ফিমা ইকতাসাবাহু, সে কোত্থেকে কসব করেছে, যা উপার্জন করেছে গুলো হালাল না হারাম? সে কি হারাম খেয়ে রোজা রেখেছে নাকি হালাল খেয়ে রোজা রেখেছে? নাকি চুরি করে এনে মাছ দিয়ে না সারিহার, ঠিক কি না আমার ভাইয়েরা? নাকি চুরি করে লইছে সাথে শাক দিয়ে ইফতার করেন? এগুলো সব আল্লাহ জিজ্ঞেস করবেন। 5টা বিষয়ে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন। 1 নম্বর তার জীবন, 2 নম্বর তার যৌবনকাল, 3 নম্বর তার কি সে কোত্থেকে ইনকাম করেছে, বৈধ পন্থায় টাকা কামাইছে নাকি হারাম পন্থায়, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ফিমা আনফাকাহু, তার অর্জিত সম্পদগুলো কোথায় খরচ করেছে, কি ভালো কামের জন্য খরচ করেছে নাকি খারাপ কাজে খরচ করেছে, কি মিলাদুন নবীর জন্য খরচ করেছে নাকি গান বাজনার জন্য খরচ করেছে, ঠিক কি না আমার ভাইয়েরা? হো মুবারক আহলি ঈমান, হো মুবারক আহলি ঈমান, ঈদ মিলাদুন নবী, হো মুবারক আহলি ঈমান, ঈদ মিলাদুন নবী, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। सरकारी दुआरम का मिलादी मनाते हैं, सरकार दो आलम का मिलाद मनाते हैं, एक जिंदा हकीकत का एहसास दिलाती है, सलातुन या रसूलल्लाह। हो सामने रोज़े की जाली, हो सामने रोज़े की जाली, वो दिन व महीना आ जाए, या क़ल्ब मदीने जा पहुँची, या दिल में मदीना आ जाए, सलातुन या रसूलल्लाह अलैकुम। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এবার একটু কথা বলে তাহলে রোজা রাখলে মানুষ কি হয়ে যায়? ওখানে একটা আয়াত বললাম, 5 কানের মধ্যে কয়টা বললাম? 4টা। 5 নম্বর আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তুমি যে জ্ঞান অর্জন করেছো সে এলম অনুযায়ী আমল করছো কিনা? মাহফিলে বসে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের থেকে অনেক আলোচনা শুনেছো, মা বাবার খেদমত সংক্রান্ত আলোচনা, সুদের কথা, ঘুষের কথা, ফরের হকের কথা, অনেক আলোচনা শুনছো, রোজার কথা শুনছো, তারাবির কথা শুনছো, ঠিক না? এগুলো শুনে তুমি আমল করছো কিনা সেটাও আল্লাহর দরবারে জবাবদিহিতা চেনে নাই। তাহলে আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার, চেনে নাই? আরো আসেন এবার, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর দরবারে যে দাঁড়াবো সেখানে হিসাব দিতে হবে কি হবে না? আল্লাহর কাছে যে হাজিরা দিতে হবে সেটাকে যে ভয় করবে, আল্লাহ আমি তোমার কাছে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে কিভাবে হিসাব দেব, এটাকে যে ভয় করবে, ভয় করে। ওয়ানহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি নিজের নফস মারাকে দমন করেছে
নফস আম্মারাকে দমন করতে পেরেছে ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া আমার আল্লাহ বলেন তার জান্নাত হচ্ছে তার ঠিকানা আল্লাহর কাছে পিয়া করিব দে আল্লাহর যে ডরাইয়ে এবং নিজের নফসরে মনে হত সুদ খায় মনে হত ঘুষ খায় মনে হত খতম বলি খেলা চাই মনে হত খতম জুয়া খেলা হয় মনে হত খত জুয়া খেলা খাইলে হ্যাঁ উদয় যে ঠিক কিনা মত না উদয় যে হইয়া টার ভাই মোবাইলের মাঝে মারকে দে ভিড়ে ফেলা গিয়ে তো বহুত আছে না নাই ও ভাই ব্যবসা হালাল সুদ হারাম জুয়া খেলা হারাম এগুলো থেকে বিরত থাকুন ইয়া বলি খেলা দর গরুলারা বেশি বাড়ে কি মুশকিল আর এড়ো আসি লাগে ইয়া কমে গিয়ে কিন্তু এইটা গিয়ে দেখা যায় আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন বলেন